নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, সঙ্গে রয়েছে পায়েল। রাত 8:30 সেরা খবর দেখে নেব এক নজরে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ধৃতের নাম আব্দুল কাদের মন্ডল, বাঙালঝির মধ্যপাড়া থানার ছাপড়ার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র। লিঙ্গায় নসিব ইটভাটার কাছে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি দেখা দিলে তাকে তল্লাশি করতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হলো। দিনহাটা সাহেবগঞ্জের খোঁচাবাড়ি থেকে গ্রেফতার যুবক, ধৃতের নাম কার্তিক বর্মন। খোঁচাবাড়ি থেকে গ্রেফতার যুবক, তার কাছ থেকে বাজেয়াপ্ত KF-765mm পিস্তল এবং একটি কার্তুজ। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ওই যুবক খতিয়ে দেখছে পুলিশ। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বিভিন্ন ব্লকের অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ জারি। অবৈধ 22টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার CMOH এর। 22টি ডায়াগনস্টিক সেন্টারে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নেই, তাই বর্তমান সময় বন্ধের নির্দেশ। উপাচার্যদের সঙ্গে বৈঠক ডাকলেন রাজ্যপাল। সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক। রাজভবনে ডাকা হয়েছে এই বৈঠক। বৈঠক ডাকা হয়েছে র্যাগিং, নেশা এবং আটকাতে কি কি পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়গুলি। একই সঙ্গে একাডেমিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। শিলিগুড়িতে অমানবিক ছবি, বাবার দেহ আগলে রাস্তায় নাবালক, রাস্তায় অসুস্থ হয়ে মৃত্যু ব্যক্তির। বাবার দেহ নিয়ে দিশাহারা নাবালক, স্থানীয় পঞ্চায়েতের সাহায্য মেলেনি। এদিক ওদিক ছোটাছুটি করেও সাহায্য পাওয়া যায়নি। 3 ঘন্টা পর পুলিশ এসে দেহ উদ্ধার করে। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন মামলা, হাইকোর্টে 2 পুলিশ কর্মীর জামিন মামলা ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মামলা ছাড়লেন। কি মন্তব্য করেছেন শুনে নিতে। কোর্ট আপনার লেকচার শুনবে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন বিচারপতি। রোগীর মৃত্যুর ঘটনায় উত্তাল বুনিয়াদপুরে একটি বেসরকারি নার্সিংহোম। জানা গিয়েছে গলায় টিউমার নিয়ে ভর্তি হয় দীর্ঘবংশী হাড়ির বাসিন্দা সুজিত মহন্ত। বৃহস্পতিবার বিকেলে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং মালদা নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় ওই রোগীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।